আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। তো এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন ভিডিওতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখেন, আমাদের ছাগলের পাইকার ছাগল নিল আজকে। তো একটা একটা করে সবগুলো ছাগলই প্রায় বিক্রি করে দিলাম। বর্তমান ছাগলের সংখ্যা খুবই কম। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এই ছাগল বিক্রি করার টাকা। ছাগলটা বিক্রি করলাম বাচ্চাটা সহ। বাচ্চাটা মনে হয় 3 মাসের একটা বাচ্চা সহ। ছাগলটা আবারও গাভীন 3 মাসের। তো 2.5 থেকে 3 মাস হবে আর কি, গাভীন প্রেগনেন্ট ছাগল। আর ওইখানে বাচ্চাটা সহ বিক্রি করলাম মাত্র 300 টাকা বাদ দিয়ে 9000, মানে 300 কম 9000। তো ভিডিওটা এখানেই শেষ করবো। ক্যামেরা দেখেন, মাহফিল শোনা যাচ্ছে না, জোরে বলতে পারতেছি না। বর্তমান কিন্তু আমার খামারে ছাগলের সংখ্যা একেবারেই কম হয়ে গেছে। এই যে আজকে আরো দুইটা ছাগল নিয়ে গেল, আপনারা দেখলেন, পাইকার এসে নিয়ে গেল বাড়ির থেকে। তো যে ছাগলগুলা আমি বিক্রি করছি সবগুলাই কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে গেছে। আমি কিন্তু কোনো ছাগল নিয়ে যাই না বাজারে, সচরাচর বাড়িতেই আমি দিয়ে দেই। বাজারে নিয়ে যাওয়া অনেকটা ভেজাল হয়, বাজারে তুলা, বাজারে অনেক রকম দালাল চক্র থাকে। এই জন্য আমি কয়েক টাকা কমেই হোক বা বেশি হোক, হয়রানি না হয় আমি বাড়িতেই দিয়ে দেই আর কি ছাগলগুলা। ইউটিউবার ভিডিও করবে, এই ইউটিউবার বাড়ি কন্টেন্ট ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটর নয়। আমি কন্টেন্ট ক্রিয়েটর। তো বর্তমানে এই গ্রামের অবস্থা। শীতকাল তো চলে আসলো বরাবরের মতোই। বর্তমান প্রচুর ঠান্ডা, আর আমার গলার সমস্যাটাও এখনও পুরোপুরি যায়নি, এখনও অনেকটা সমস্যার মধ্যেই আছি। যদিও ভালো আছি এমনিতেই, সবসময় ভালো থাকার চেষ্টা করি। কেননা বর্তমান বাড়িতে মানে যে অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি, ভালো না থেকে উপায় নাই। বর্তমান বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। আপনারা দেখলেন ওয়াজ মাহফিল, যার জন্য সবাই আমার বড় 2 বোন চলে আসছিল, আরও আত্মীয় স্বজন আসছে, তারপর ভাগ্না ভাগ্নি সবাই মিলে বাড়িটাতে হইচই করতে করতেই আর কি অনেকটা ভালো আছি। তো এখন এই যে সকালবেলা একটু আপনাদের সাথে শেয়ার করি। বাতাস কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই যে গ্রামের প্রকৃতি দেখেন, কুয়াশা মনে এখনো ছাড়ে নাই, এখনো কিন্তু 10টা পার হয়েছে অলরেডি। তামাক, ভুট্টা, মানুষ বর্তমান এই যে কৃষি এগুলা নিয়ে ব্যস্ত। এক এক সময়ে এক এক রকম আর কি কাজ নিয়ে মানুষ ব্যস্ত। বর্তমান এই যে সিজনারি কাজ এগুলো নিয়ে ব্যস্ত। আমার আব্বাও কিন্তু ওইদিকে তামাকের সার দিতেছে, তারপর এই যে দেখেন ভুট্টা, তামাক এগুলো নিয়ে ব্যস্ত। এদিকে আমার মা আর আমার বোন শাক তুলতেছে। তো আমাদের আত্মীয়গুলো চলে যাবে আর কি। আর এদিকে আমরাও একটু ভীষণ ব্যস্ত পাখির ঘর নিয়ে। পাখির ঘরটা আমরা ঘরের কাজ শুরু করে দেব। হ্যাঁ, টিন নিয়ে আসা হয়েছে, তারপর খুঁটি অর্থাৎ সিঁড়ি আনছি। মোটামুটি বড় যে খরচগুলো, যেগুলো বড় কাজ, ওগুলাই কমপ্লিট হয়ে গেছে। এখন একটাই বড় কাজ আছে, সেটা কাঠগুলো, গাছগুলো কাঠ তৈরি করে আনবে, ভাঙিয়ে আনবে, এবং কিছু কাঠ কিনতে হবে। এই 2টা কাজ বড় আছে। তাছাড়া
ধীরে ধীরে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। তো সবাই নতুন কাজের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, কাজটা যেন ভালোই মিটে যায়, হয়ে যায় আর কি, সম্পূর্ণ করতে পারি। যেহেতু একটা বড় উদ্যোগ নিচ্ছি, আপনারা দেখছিলেন যে যারা শুরু থেকে আমার হচ্ছে ভিডিও দেখতেছেন, হ্যাঁ, প্রথমে দেখছিলেন যে আমি কোয়েল পাখি খাঁচায় শুধু রাখছিলাম। তো প্রথমে একটা খাঁচা ছিল মাত্র, তারপর একটা ঘর দিলাম ছোট পরিসরে, হ্যাঁ, বর্তমান যেটা কোয়েল পাখির ঘর আমার। তারপর হচ্ছে একটা এবার ঘরের পর এবার হচ্ছে একটা বড় করে ঘর দিচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন সব কাজ সঠিক সময়ে এবং হচ্ছে সঠিক নিয়মে খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। সবটাই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার রহমত, এবং আল্লাহ চাইলে অবশ্যই হবে। তারপরেও আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, এটাই আর কি। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ছাগলগুলো বিক্রি করে দিলাম এই জন্য, কেননা একসাথে এতগুলো বিষয় হচ্ছে সামলানোটা আমার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে আর কি। যদিও কাজগুলো বাড়ির সবাই মিলে আমরা করি, কিন্তু ছাগলগুলো সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ ছাগলের সংখ্যা বেশি, বর্তমান সিজনারি কাজ, চতুর্দিকে হচ্ছে জমি জমা বন্ধ, খাবার সংকটে পড়ে গেছি। দ্বিতীয়ত হচ্ছে আমার ঘাসের জমিতে যে আমি ঘাস লাগাইছিলাম ওগুলো তুলতে পারি নাই, ওগুলো হয় নাই। তো বাড়িতেও যদি চাষ করা ঘাস না থাকে এবং হচ্ছে বাইরেও যদি আমি না পারি, তাহলে সেটা মুশকিলে না। এখন এতগুলো ছাগল নিয়ে আমি কি করব বলেন? এই জন্য আর কি আমি ছাগলগুলো বিক্রি করে দিলাম, যেগুলো বিক্রি করে দেওয়ার মতো, মানে ছাগলগুলো তো অনেক দিনের, এই জন্য যেগুলো থেকে তেমন একটা প্রফিট পাবো না, ওগুলো ছাগলই আমি মাত্র বিক্রি করে দিছি। আর যেগুলো নতুন ছাগল এবং কোয়ালিটি সম্পন্ন, যেগুলো দিয়ে আমার হচ্ছে ভবিষ্যতে ভালো আমি বাচ্চা পেতে পারি বা আরও রাখা যাবে কয়েক বছর, ওগুলাই আমি বেছে রেখে দিলাম এই জন্য আর কি। তো একসাথে কিন্তু এই যে শুরুতেই বললাম যে একসাথে এত মানে বিষয় হচ্ছে, এতগুলো বিষয়, এতগুলো কাজ সম্পূর্ণ করা চাপের হয়ে যাচ্ছে, এই জন্যই ছাগল বিক্রি করে দিলাম অর্ধেকগুলা। ছাগল আমি কিনবো, ছাগলের ঘর আগে বানাবো সুন্দর মতো করে। বিজনেস করার জন্য যে প্রজেক্ট দরকার সেটাই আমি করব, কিন্তু সময় দিতে হবে একটু। এমনিতেও যেগুলো অভিজ্ঞতা লাগে আমার হয়ে গেছে, ইনশাল্লাহ আমি করতে পারবো, বাট আমার হচ্ছে সময় লাগবে আমাকে, এবং হচ্ছে আমি ধীরে ধীরে কাজগুলো করতে চাই। তো যাই হোক বন্ধুরা, পাশেই থাকেন, অবশ্যই দেখতে পারবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।